দর্শক, পবিত্র রমজানের আজ 10ম দিন। শুরুতে নিত্যপণ্যের বাজারে কিছুটা উত্তাপ ছিল, তা কমে এসেছে। কমেছে লেবু, বেগুন, কাঁচামরিচ, পেঁয়াজ সহ অন্যান্য রোজা সংশ্লিষ্ট পণ্যের দাম। এছাড়া কমেছে প্রায় সব ধরনের সবজির দামও। রাজধানীর কারওয়ান বাজারে রয়েছেন আমাদের সহকর্মী রাকিব। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, আপনি তো কারওয়ান বাজারে রয়েছেন, সেখানে আজ ক্রেতা বিক্রেতারা কি বলছেন দামের বিষয়ে, পণ্যের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে আসলে রোজার শুরুতে যেমন বেগুন, লেবু, কাঁচামরিচ, টমেটো সহ যেসব পণ্যের খুব বেশি চাহিদা থাকে সেগুলোর দাম যে পরিমাণ ছিল সেই জায়গা থেকে কিছুটা কমে এসেছে আজকে 10ম রমজানের। সেই হিসাবে কিছুটা কমের দিকে আছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ক্রেতা বিক্রেতাদের যে উপস্থিতি। এবং আমরা যদি কয়েকটি পণ্যের দাম বলি আপনার মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে শসা আছে, শসা বিক্রি হচ্ছে 60 থেকে 120 টাকা পর্যন্ত এবং টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 থেকে 60 টাকা। বেগুনের দাম আমরা দেখেছি যে 160 টাকা পর্যন্ত ছিল রমজানের শুরুতে, এখন সেটি বিক্রি হচ্ছে 100 টাকা 120 টাকার মধ্যে। এবং ধনিয়া পাতা শুরুতে যেমন 8-10 টাকা ছিল, এখনও সেই 10 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। কাঁচামরিচের কেজি পাওয়া যাচ্ছে 100 টাকা ধরে। এবং আমরা যদি পেঁয়াজের কথা বলি বা গাজরের কথা বলি, সেগুলোর দামও কিন্তু এখন 50 টাকা এবং 30 টাকার মধ্যে। আর এর বাইরে মুদি যেসব পণ্য রয়েছে রমজানের, বিশেষ করে ছোলার কেজি কিন্তু এখনও বাজারে পাওয়া যাচ্ছে 90 থেকে 100 টাকার মধ্যে এবং খেসারির ডাল একই দামে পাওয়া যাচ্ছে। আমরা যদি তেল চিনির কথা বলি, সেই তেল চিনির দামও খুব একটা পরিবর্তন নেই গত 10 দিনে। আমরা মাছ মুরগির বাজারও দেখেছি, সেখানে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে, এখন কেজি আজকে পাওয়া যাচ্ছে 180 টাকা দরে। এবং হচ্ছে আপনার কক মুরগি সেটি পাওয়া যাচ্ছে 280 থেকে 300 টাকা কেজি দরে। এছাড়া আমরা যদি মাছের কথা বলি, বিভিন্ন ধরনের চাষের যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে আপনার 200 থেকে 300 টাকার মধ্যেই বেশিরভাগ মাছ পাওয়া যাচ্ছে। আর গরুর মাংসের দাম কিন্তু 750 থেকে 800 টাকার মধ্যে, সেখানে কিন্তু খুব একটা পরিবর্তন নেই। তো এই যখন দামের পরিস্থিতি, তখন কিন্তু আবারও বিশেষ করে আমদানি যেসব পণ্য রয়েছে সেখানে একটা বিষয় সামনে আসছে, সেটি হচ্ছে যে সরকার যে ডিউটি নিচ্ছে এসব ইম্পোর্টেড পণ্যের উপর থেকে, সেটি কিন্তু আসলে একটা বড় বার্ডেন তৈরি করে সাধারণ ক্রেতাদের উপর। এবং কৃষি, আমাদের স্থানীয় যেসব পণ্য রয়েছে সেসব পণ্যের যে যাতায়াতের ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে এখনো কিছু চাঁদাবাজি রয়ে গেছে, সেই কারণেই কিন্তু দাম এখনো অনেকটা বাড়তি রয়ে গেছে। লাবণী। রাকিব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই দাম ক্রেতাদের নাগালে থাকবে, আমরাও সেই আশাই করছি। দর্শক, কারওয়ান বাজার থেকে রমজানের নিত্য পণ্যের দামের তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিব।